এবছরের মতো জুলাই মাসে শাকসবজির দাম এভাবে কখনো অগ্নিমূল্য হয়নি। কখনো কখনো কাঁচা লঙ্কার দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আদা রসুনের দাম বেড়েছে ঠিকই, কিন্তু প্রায় সব কিছুরই দাম দ্বিগুণ বা তিনগুণ হয়নি। হাতে গোনা মাত্র কয়েকটা সবজি আছে যার দাম তুলনামূলক মধ্যবিত্ত নাগালের মধ্যে। শুধু ভাত তো আর মুখে ওঠে না, সবজি তো চাই। আজকে আমরা জেনে নেব নাগালের মধ্যে থাকা বিশেষ সবজিটাকে বা সবজিগুলোকে দিয়ে কিভাবে মেটাবো আমাদের দৈনন্দিন চাহিদা। আজকে যেটা নিয়ে বলতে চলেছি তা হলো কম্বাইন্ড কারি। এছাড়াও কয়েকদিন ধরেই চলবে অগ্নিমূল্য বাজারে কিভাবে কন্ট্রোল করব আমাদের বাজেট। কারণ মধ্যবিত্তের ইনকামটা সীমিত, তাই বাজেট অনুযায়ী চলতে হয়। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে মুদিখানা, ইলেকট্রিক, ফোন ইত্যাদির বিল মেটানো ছাড়াও মেয়েদের বেতন, টিউশন ফিজ, স্কুল ফিজ, কিস্তির টাকা ইত্যাদি নানা ধরনের বাজেটে টাকা সরিয়ে থাকে। খাওয়া দাওয়া, লৌকিকতা, সামাজিকতা, কেনাকাটা ইত্যাদি টাকা। তাই ওই সীমিত অবশিষ্ট টাকায় আমাদের চালাতে হয় সারা মাস। যেহেতু আমরা মানি ম্যানেজমেন্ট মেনটেন করি, তাই কিছু ইনফরমেশান দিতে পারবো যেগুলোকে একটু মাথায় ঢুকিয়ে নিলে আমরা একটু হলেও সমস্যামুক্ত হতে পারি। আমাদের কাছে শাক সবজি মাছটা বড় নয়, রান্নাটাই বড়। কারণ খুব সাধারণ জিনিস দিয়েও অসাধারণ কিছু বানানো যায়, আর তার জন্য অন্য কিছু চাই না, শুধু চাই মানসিকতা। অনেকেরই বাগানে লক্ষ্যের অভাবে চিচিঙে পেকে যায়, না খেয়ে ফেলে দেয়। ওটাকে বিশেষ পদ্ধতি রান্না করলে আঙুল চেটে খাবে ওরাই যারা ফেলে দিচ্ছিল। আমরাও এই এক সপ্তাহ আগে লক্ষ্যের অভাবে আমাদের দুটো ঝিঙে পেকে গেছিলো। বটিতে কাটতে প্রবলেম হচ্ছিল, কিন্তু ওটাকে ডুমো ডুমো কেটে ডালের সাথে প্রেশার সিদ্ধ করে যখন রান্না করা খাচ্ছিলাম, একটুও প্রবলেম হয়নি। যাই হোক, আমরা যেহেতু বাঙালি, তাই পাতে মাছ তো থাকবেই। সেই মাছটাকে যদি কম্বাইন্ড কারি করি, তরকারি তো সুপার হবেই, মাছটাও খাওয়া হবে। কোনো সদস্য আশা করি আপত্তি করবে না। সত্যি বলতে যে কটা সবজি এখন নাগালের মধ্যে, তার মধ্যে অন্যতম হলো পটল। যদি ওই পটলের সাথে চিংড়ি, মরলা, পুঁটি, ট্যাংরা বা ওই জাতীয় ছোট মাছ আমরা ডেলিশিয়াস করে বানাতে পারি, অবশ্যই খাওয়াটা হবে সুখের। নাই বা থাকলে বেশি দামের বেগুন, ঝিঙে বা অন্য কিছু। আমাদের প্রত্যেকেরই বাড়িতে সর্ষে, তিল, পোস্ত, কাজু, দই, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, মগজদানা ইত্যাদি থাকে। ওই পটল এবং মাছটাকে আমরা যদি ওইসবের সাহায্যে, ওই উপকরণের সাহায্যে কষা, কালিয়া, কারি, ভাপা, সর্ষে বা দই সর্ষে অনেকভাবেই আমরা যদি বানাই, অবশ্যই সেটা খাওয়াটা হবে সুখকর। পরে করে দেখতে খোশ কী আছে, আমরা খাচ্ছি, আপনারাও খান। আবার আসবো অন্য পদ নিয়ে। আপাতত আজকে বাজেট নিয়ে যে ইনফরমেশান প্রাইমারি, সেটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার আসবো অন্য পদ নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।